আসসালামু আলাইকুম গাইস, এখানে নিয়ে নিয়েছি দুইটা ফ্রেশ জাম্বুরা। জাম্বুরা দিয়ে কি করি শেষ পর্যন্ত দেখতে থাকো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তোমার মুখ দিয়ে জল পড়বে। সো প্রথমে এই ফ্রেশ জাম্বুরাটা নিয়ে নিচ্ছি। জাম্বুরাটা নিয়ে এখন এই যে মাথার দিকটা উপরের দিকটা কেটে নেব। আর বলে রাখি, এটা আমাদের বাড়ি থেকে পাঠানো গ্রামের ফ্রেশ জাম্বুরা, এটাতে কোনো ফরমালিন নেই। সো সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি আমি। সো সাইডগুলোকে ফালি ফালি করে কাটার পর উপর দিকটা একটু চাকু দিয়ে কেটে নিয়ে তারপরে এটাকে আমি হাত দিয়ে ছিলে নিচ্ছি। হাত দিয়ে ছিলে নেওয়ার পর এটাকে ভেতর দিক থেকে বের করে নেব, একটু ঘুরিয়ে নিচের দিকটা যেটা লেগে আছে ওটাকে ঘুরিয়ে তারপর একটু বের করে নিচ্ছে। এখন দেখতে পাচ্ছো, তোমরা হয়তো বা বলবে যে জাম্বুরাটা লাল না, কিন্তু লাল না হওয়ার কারণেও এটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আমাদের গাছের জাম্বুরাটা অনেক মিষ্টি হয়, অত একটা লাল হয় না, একটু সাদা সাদাই থাকে, বাট এটা মিষ্টি। সো এখানে আমি সবগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি। খোসা থেকে সবগুলোকে ছাড়িয়ে প্লেটে নিয়ে নিলাম। তারপর যে কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি। শুকনো মরিচ টেলে নেওয়ার পর এগুলোকে হাত দিয়ে একদম ভালো মতন কচলে 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 নিতে হবে। একটু লবণ দিয়ে ভালো মতন ঝাল ঝাল করে একটু কচলে নিতে হবে। সো লবণ দিয়ে একটু ভালো মতন কচলে নেওয়ার পর এরপরে যে প্লেটে রাখা যে জাম্বুরাগুলো ছিল, সেই জাম্বুরাগুলো দিয়ে আমি এখন এগুলোকে ভালো মতন মাখিয়ে নেব। তোমাদের যদি মনে হয় একটু টক থাকে বা একটু থাকে, তোমরা চাইলে একটু বিট লবণ, একটু চিনিও ব্যবহার করতে পারো। বাট আমারটা একটু এমনিতেই মিষ্টি ছিল, তাই আমি শুধু শুকনো মরিচ দিয়েই করেছি, আর কিছু অ্যাড করিনি। তোমরা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারো। সো আমি সিম্পল ভাবেই করেছি। এই দেখো জাম্বুরা ভর্তা, আমার মুখে জল চলে এসেছে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং।